Assalamu alaikum. Ladies and gentlemen, welcome to this live. I hope you guys doing great. আজকের লাইভ হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সেগুলো নিয়ে চতুর্দিকে আজকে সবচেয়ে বিষয়টা যে সাবজেক্টটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনার বিষয় সবার জন্য সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে ফোন আলাপ এবং এই ফোন আলাপ নিয়ে বাংলাদেশ সহ বিশেষ করে ভারতে শুরু হয়েছে গুঞ্জন বা অস্বস্তি। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে জ্যাক সুলিভানের এই ফোন আলাপের বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কল দিয়েছেন সেই ফোনের অর্থ কি এবং কেন দিলেন এবং ভারত কেন এটা নিয়ে ভারতের অস্বস্তিটার কারণটা বা কোন জায়গাতে এটা আমি আমার মতো করে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আরো কিছু সুশীল বা চুচিল দেখলাম যে আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তো আরো আমি সরি ফর দ্য ইন্টারাপশন। আপনার তো অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে আপনার এই জ্যাক সুলিভানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কথা বলতে পারবেন কিনা বা পারেন কিনা, কেননা প্রটোকলে এটা পড়ে কিনা। আমি তাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা আছে এবং আপনার আর disruption on the okay, ladies and gentlemen, sorry for my language, by the way. Sorry for my disruption. So অনেকে প্রশ্ন তুলেছেন যে আপনার জ্যাক সুলিভান কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি কথা বলতে পারেন কিনা। এর মধ্যে আমাদের তাসলিম খলিল ভাই উনি প্রশ্ন তুলেছেন একটা জায়গাতে, আমি দেখলাম যে উনি কেন সরাসরি তার সাথে কথা বলতে গেলেন। এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে। প্রথমেই বলি যে আমি প্রথমেই ধন্যবাদ দেই জ্যাক সুলিভানকে যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়েছেন। ইট ওয়াজ এ মাচ নিডেড ফোন কল বিকজ amid the ongoing disinformation against Bangladesh by Indian media এবং তাদের যে বিকজ আপনারা জানেন যে জানুয়ারির 20 তারিখে his term is going to come to an end because 20 তারিখে জানুয়ারির 20 তারিখে প্রেসিডেন্ট ট্রাম্প উনি শপথ নেবেন এবং 20 তারিখ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। আপনারা জানেন এই মুহূর্তে উনি প্রেসিডেন্ট ইলেক্ট and then he will be the president. So এর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সর্বোচ্চ পর্যায়ের ফোন কল দিয়ে নিশ্চয়তা এবং আশ্বস্ত করা বাংলাদেশের গভর্নমেন্টকে, পার্টিকুলারলি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি যদি বলি এটাকে উৎসাহ কল বলতে পারেন আপনি, যে কল ফর এনকারেজমেন্ট এন্ড সাপোর্টস, আনওয়েভারিং সাপোর্ট যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আছে এবং ভারতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ফোন কলটা দেওয়া। মনে রাখবেন এই ফোন কলের অর্থ আমাদের বাংলাদেশের অনেক তথাকথিত বুদ্ধিজীবী টাইপের আপনার এই সাংবাদিক এবং আমি যদি বলি রাজনীতিবিদরা না বুঝলেও ভারত ঠিকই বুঝেছে বলেই তাদের অস্বস্তির কারণ। কেননা উনি কেন এখানে তাকে ফোন দিলেন মনে রাখবেন, ক্লিয়ার কাট ইন এ বোল্ড letters. The phone call is about expressing and putting all the supports that been going on for long time from the United States to the government, the interim government. That's ensuring this same supports, more supports for this interim government. That's the bottom line, ladies and gentlemen. And এটা হচ্ছে মূলত এই কারণে এই ফোন কলটা দেওয়া, যে আপনার প্রতি, আপনার কাজের প্রতি। দেখবেন উনি কিন্তু বলেছেন যে এই কঠিন সময়ে, দেখেন শব্দগুলো বুঝবেন আপনি, তারা যখন সাপোর্টস সত্যিকার অর্থে উৎসাহবাদক বা সিরিয়াস সাপোর্টস প্রকাশ করতে চায় কোনোভাবে, এমন কিছু ওয়ার্ড তারা চুজ করেন যেগুলার ডিপ্লোম্যাট যারা রাজনীতি বোঝেন বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যারা বোঝেন
তারা জানেন যে এই কথাগুলোর অর্থ যে এই কঠিন সময় আপনি নেতৃত্ব দিয়েছেন মানে কি এই এই ফ্রেজটা বা এই সেন্টেন্সটা বা দুইটা ওয়ার্ড এখানে যুক্ত করার মূল কারণটা হলো এটা অনেকের বোধগম্য নাই বাংলাদেশের আমি আবার বলছি 80% বাংলাদেশের রাজনীতিবিদরা they do not understand politics they have no idea what about politics is so that's the bottom line I mean আপনি মনে করতে পারেন যে ওই নীলক্ষেত থেকে গিয়ে আপনার 225 টাকা দামের ওই আপনার মুজিব কুট বা কুট একটা পরে আর পাঞ্জাবি পরেই এলিফ্যান্ট রোড থেকে পাঞ্জাবি নিয়ে আসলেই নেতা হওয়া যায় না এটা একটা ভুল ধারণা বাংলাদেশের নতুন প্রজন্মের ভিতরে যে পাঞ্জাবি এবং কুট পড়লেই আপনি নিজেকে রাজনীতিবিদ মনে করতে পারবেন মনে রাখবেন পৃথিবীতে রাজনীতির বিদ যারা আছিলেন মানুষের জন্য কাজ করেছেন এবং উদাহরণ সৃষ্টিকারী যত পলিটিশিয়ানস আছেন কেউ পাঞ্জাবি এবং কুট পড়তেন না না এখন কথা হলো আমি কি এটার বিরুদ্ধে না এটা আমাদের ন্যাশনাল ড্রেস এটা রিলিজিয়াস ড্রেসও বলতে পারেন আপনি So nothing wrong with that. I do it always, and I have so many Punjabis. Nothing wrong with that. But আমি এই ভ্রান্ত ধারণাটা আপনাদের মন থেকে দূর হোক এটাই আমি আমার বক্তব্যটা ladies and gentlemen. So উনি ফোন দিয়েছেন এবং উনি ফোন দেওয়ার মূল অর্থটাই হলো সরকারকে আরো স্ট্রং পজিশনে রাখা এবং তাদের সাপোর্টসটা অব্যাহত রাখা এটাই হলো মূল ফোন কলের মূল অর্থ এবং ডক্টর মোহাম্মদ ভারতকে বুঝিয়ে দেওয়া যে আপনি যতই ছাটাছাটি এবং লাফালাফি করেন না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের বিরুদ্ধে we are there and we'll be there on and on it doesn't matter so এটাই মূলত মূল বক্তব্য এবং জ্যাক সুলিভান এমন একজন আমি আপনাকে বলি উনি একজন পাওয়ারফুল উপদেষ্টা অ্যাডভাইজার উনি নীতি নির্ধারক পর্যায়ের উনি তারা নীতি নির্ধারণ করেন পৃথিবীটা বা যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্রের অবস্থানটা পৃথিবীর বিভিন্ন দেশে কোন জায়গায় কিভাবে হবে হি ইজ ওয়ান অফ দেম -2 হলে ভালো হবে I don't understand that what do you mean by that but এটা হলো মূল জায়গাতে এবং ভারত মনে করে যে এত কিছু করলাম এত সাম্প্রদায়িকতা দেখালাম এবং আপনার হিন্দু ধর্মের নির্যাতন দেখালাম সবকিছু করলাম তারপরে দেখা যায় যুক্তরাষ্ট্রের সরকার বর্তমানে আবারও ডক্টর ইউনূসের প্রতি তাদের সহানুভূতি এবং তাদের সাপোর্টস এবং তাদের ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা কোনো ক্ষেত্রেই ক্ষয় হয় নাই এটা একটা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া দি রিজন ওয়াই যুক্তরাষ্ট্রের প্রতিটা ভারতীয় প্রত্যেকটা statement regarding Bangladesh, not only from the governments but also from the media or the political expertise or political analysts যারা আছেন যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন every words being counted by the United States government. I can tell you that যতদিন পর্যন্ত আমি আমার এই ছোট্ট জ্ঞান আমি আবার বলছি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যে রাজনীতি সেটা আমি জানি না বাংলাদেশে কতজন ভালো করে বুঝেন যদি 100 জনের বা 10 জনের লিস্ট করা হয় আমাকে বাদ দিলে it is going to be unfair. It will be inappropriate. I can tell you that. With guarantee. So, আমি আপনাদেরকে বলছি ভাই আওয়ামী বিএনপি দুটাই বাদ ইউনূসের আজীবনে থাকা দরকার একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি আসছি আপনাদের যে কোন কমেন্টসের উত্তর আমি দেবো আজকে আমাকে আস্ক মি এনি কোয়েশ্চেন আমি যে উত্তরটা দেবো আপনি ওই উত্তরটাই সারা পৃথিবীতে খুঁজে পাবেন আমি আপনাকে উত্তর দিতে পারবো সবচেয়ে বড় জিনিস হলো যে ভারতের মুখে চুনখালি দিয়ে এবং বলতে পারে they kicked on their ass দিয়ে বলছে you know what your propaganda is being noticed or like kind of counted or I mean যদি বলি যে noted adequately by the United States government who men abroad that you are spreading propaganda or misinformation against this government that we support and we strongly believe that they can bring changes or democracy into the system of Bangladesh and you are trying to destabilize this government and we are very aware of it and we are denouncing your efforts. That's why our wavering support to the interim government, particularly to Yunus governments, is there and will be on and on whatsoever. Doesn't matter who is the next government, who is the next president, the supports will be there. এটা বলে রাখি এবং সবচেয়ে গুড নিউজ হলো প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরেও সমান সাপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের প্রতি থাকবে এটা আমি আজকে কনফার্ম করতেছি আপনাদের কাছে এই মুহূর্তে আমি এখন কনফার্ম করতেছি আমার অনেক কনসার্নগুলো ছিল তবে ভারতীয় লবি ডিস্টার্ব করার চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায় থেকে ইভেন দো যুক্তরাষ্ট্রের এমবাসি যারা তারা কিন্তু অনেক যারা আছেন সনাতন ধর্মের তারা বাংলাদেশ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছেন ভিসা নিয়ে ইউরোপিয়ান দেশগুলোতে যে আমরা যাবো সেখানে গিয়ে সালাম করবো বিকজ বাংলাদেশ ইজ নট এ গুড কান্ট্রি or ideal country for the Hindus. It's not happening. The rejection of those visa applications are very high right now, this I came to know, ladies and gentlemen. আমি যুক্তরাষ্ট্রে আমি বলি ইউএস এমবাসিতে গণহারে আপনার বর্তমানে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন পড়তেছে ওই সনাতন ধর্মের যারা আছেন তারা মনে করেন this is the high time so we can avail this opportunity. If we come to the United States under Biden government or President Trump, we can get the asylum. It's not going to happen. আপনাদের আশার একদম দূরাবালি ঘটবে এটা সময় আপনাদের আসতেছে এবং তারা ভিসাই দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না তারা কারণ US government প্রত্যেকটা ওয়ার্ড
exact situation in Bangladesh, they know very well than anyone else. Trust me, ladies and gentlemen. So এটা হচ্ছে সবচেয়ে মানে খারাপ খবর আপনাদের জন্য। যারা এলুডি চলে গেছেন, they can avail this opportunity at least, but যারা যেতে পারেন নাই, ভিসা দিচ্ছে না ইউএস এম্বাসি, তারা জানে you gonna do this, you gonna play this tricky game when you go to those countries. আচ্ছা, আরব countries দেখো লাতি কাইছে। আচ্ছা, আরব কান্ট্রিজ তাদের যে ওয়েভারিং সাপোর্ট যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, আমি আবার বলছি, ইউনূস গভর্নমেন্ট তারা যে সাকসেস বা সফলতা আমরা মনে করেছিলাম তারা করবে না পর্যন্ত, একটা ঘাটতি আছে, ডেফিনেটলি ঘাটতি আছে, অনেকগুলো ঘাটতি আছে, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কথা বলতেছি। কিন্তু মানে মনে রাখবেন তারপরও এই মতে, এবং আমি তাসনিম খলিল ভাইয়ের যে পোস্টটা, উনি যে পোস্টটা দিয়েছেন যে জ্যাক সুলিভান কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বললেন, বা কেন ডক্টর মোহাম্মদ ইউনূস জ্যাক সুলিভানের সাথে কথা বললেন, উনি বলছেন যে প্রটোকলে দিয়ে কিনা, আমি জানি না আপনি প্রটোকল কতটুকু জানেন, তবে আমি তাস খলিল ভাই, আপনি জ্যাক সুলিভানের পদমর্যাদা যে কোন গভর্নরের চেয়েও ভালো, মনে রাখবেন এটা। এবং আমেরিকান যে কোন গভর্নর প্রটোকলের দিক দিয়ে যে কোন অনেক দেশের রাষ্ট্রপ্রধানের চেয়েও আপনার বেশি প্রটোকলের মানে অধিকার রাখেন এবং ক্ষমতা রাখেন। সো আমি জানেন আপনি জেনে বা না জেনে পোস্ট দিয়েছেন কিনা, এবং আপনি বলছেন যে মনে রাখবেন, বারবার বলছি, যুক্তরাষ্ট্র যদি আমাদের দিকে শুধু সুনজর থাকে, এবং উনি বলছেন যে ও তারা ভারতকে বল দিয়েছিল, বা এর আগে তো ভারতকে তারা সাপোর্ট করেছিল। মনে রাখবেন আজকের এই পরিবর্তন যা দেখতে পাচ্ছেন বাংলাদেশে, তার যদি আপনি আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখেন, নাম্বার ওয়ান, যদি যুক্তরাষ্ট্রের সাপোর্ট না থাকতো, ডক্টর ইউনূস কেন শেখ হাসিনাকে পৃথিবীর কেউ নামাতে পারতো না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি আজকে, এবং কনফার্ম করে দিচ্ছি, এখনো যে যা দেখেন, এত কিছুর পরেও ভারতের মতো দেশ এখন আপনার বসে বসে তারা কাতরাচ্ছে, কিছুই করতে পারছে না তারা এই মুহূর্তে, শুধুমাত্র এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পজিশনটা বাংলাদেশের প্রতি পজিটিভ আছে কিনা। যদি কোনো কারণে এটা চেঞ্জ হয়ে যায়, দ্যাটস দ্য এন্ড অফ দ্য গেম ফর আস, এটা মনে রাখবেন। সুতরাং আপনারা যদি যুক্তরাষ্ট্রের এই দেশটাকে না জানেন, এই দেশের ভূমিকা না জানেন, আজকে আমি বারবার বলছি যে একটা দেশ যদি পৃথিবীতে আপনার যদি সাপোর্টটা থাকে, আর কারো সাপোর্ট আপনার প্রয়োজন নাই, আর একটা দেশের সাপোর্ট যদি আপনার না থাকে, সারা পৃথিবীর সাপোর্ট থাকলে আপনি শান্তি থাকতে পারবেন না। তার একটা উৎকৃষ্ট উদাহরণ, লুক এট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান। ইরানের আজকের অবস্থা দেখেন আপনি, তাদের মুদ্রার মান আপনি দেখেছেন, 2 দিন আগে রিপোর্ট হয়েছে পৃথিবীতে সবচেয়ে সর্বনিম্ন মুদ্রার মান হচ্ছে ইরানিয়ান। অথচ ইরানিয়ান যে বুদ্ধিদীপ্ত জাতি, তাদের যে ইন্টেলেকচুয়াল জাতি, তারা যদি তাদের স্যাংশন না থাকতো, ইরানের মুদ্রা টপ অফ দ্য আপনার কারেন্সি থাকতো এই মুহূর্তে, এবং পৃথিবীটাকে দপে বেরিয়ে যেত আপনার ইরানের এতটা ইন্টেলেকচুয়াল ইরানিয়ান পিপল। কিন্তু আজকে দেখেন এই স্যাংশনের কারণে, এই জন্য বলছি এগুলো না জেনে, এবং আপনারা দেখতেছে অনেকে গিয়ে সেখানে কমেন্ট করতেছেন আমার না জেনে না বুঝে। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ প্লেইং উইথ। আমি বারবার বলছি এই বিষয়গুলো জানার আগে আমাদের বক্তব্যগুলো শুনবেন একবার। আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্রের সাপোর্ট যদি বাংলাদেশের প্রতি না থাকে, নট আ সিঙ্গেল ডে গভর্নমেন্ট থাকতে হবে ক্ষমতায়, নট আ সিঙ্গেল ডে। দ্যাটস দ্য বটম লাইন, whether you believe or not, this is the reality। এই জন্য বলছি, এবং ইলন মাস্ক আজকে দেখেন বাংলাদেশে আসতেছেন, ইলন মাস্ক বলা হচ্ছে আমেরিকাতে, হি ইজ দ্য প্রেসিডেন্ট রাইট নাও অফ দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ ইলন মাস্ক সব জায়গাতে এখন ডিসিশন মেকিং এ ডিক্টেট করতেছেন যুক্তরাষ্ট্রে, ওই যে আপকামিং যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের জন্য, আপনি জানেন। সুতরাং ইলন মাস্ককে আজকে বলে দেই এই লাইভে, সর্বোচ্চ সম্মান যেন দেখানো হয় সরকারকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং ইলন মাস্ক আসার মূল ক্রেডিটটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ইলন মাস্ক যদি সত্যিকার অর্থে তাকে যদি কনভিন্স করা যায়, তাহলে ইলন মাস্কের যদি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে, যা ভারত কোনোভাবে মেনে নেবে না, উইচ ইজ ভারতের একটা ইরিটেটিং সিচুয়েশন তৈরি করবে ডেফিনেটলি। তারা চায় যে ইলন মাস্কের মতো ব্যক্তি যেন বাংলাদেশে না আসে, ভারতের জন্য গিয়ে ইনভেস্ট করে। সুতরাং ইলন মাস্ককে কনভিন্স করে সম্পূর্ণরূপে এমন সম্মান যেন তাকে দেওয়া হয়। মনে রাখবেন, ইফ ইলন মাস্ক ইজ হ্যাপি আফটার দিস ভিজিট, ইউএস গভর্নমেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ হ্যাপি। সো এই সাইকোলজিটা মাথা রাখবেন, এভাবেই কাজ করতে হবে। যদি বুঝেন না, তাহলে যেই লাউ সেই কদু হবে। মনে রাখবেন, এই সরকারের সফলতা বলতে পাওয়ার কোন জায়গাতে এই মুহূর্তে, এই সরকারের পাওয়ার হচ্ছে যে বাংলাদেশের 95% মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই মুহূর্তে ভারত বিরোধী, আওয়ামী লীগের ফেসিবাদ বিরোধী, আর হচ্ছে কি যুক্তরাষ্ট্রের মানে ওয়ান ওয়েভারিং সাপোর্ট। এই তিনটা কারণে এই সরকার ফেল করলেও, সফল হলেও, এই সরকার দে ক্যান স্টে ইন দ্য পাওয়ার বিকজ অফ দিস টার্ম। যখন এই জায়গাগুলোতে আপনার ক্ষয় হবে, বা ডিকে সৃষ্টি হবে, বা ক্র্যাক সৃষ্টি হবে, দ্য গভর্নমেন্ট উইল ফল। দ্যাটস দ্য বটম লাইন এন্ড ইটস ফর শিওর। আচ্ছা, বিএনপির চাঁদাবাজি নিয়ে কিছু বলেন, আমি আসতে সেই পয়েন্টে। বিএনপির চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে, এটা অবশ্যই তাদেরকে অ্যাড্রেস করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান ম্যানেজ ইলন মাস্ক, ইয়েস হি ক্যান বিকজ দিস গাই, হি রেসপেক্টস হিম সো মাচ। এটা আমি কনফার্ম করে আপনাকে বলতে পারি। অর্থাৎ ইলন মাস্ক
ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা মারাত্মকভাবে তারা আপনার রেসপেক্ট করে, এটা হচ্ছে সত্য। ইভেন আপনি দেখবেন ভারতীয় দুজন ডিপ্লোমেট, আপনি পররাষ্ট্র সচিব এবং আরেক হাই কমিশনার যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, ইফ ইউ লুক এট দেয়ার সিটিং স্টাইল, you can understand they do respect him as well. I mean, Indian, because these are guys, they do, because they're educated, you know what I mean? They're educated, they know who is he. So, এটা তারা করবেই। হয়তো তাদের পলিসিগত কারণে তারা বাংলাদেশের যে আওয়ামী লীগ এই সুযোগ করে দিয়েছে যে এটা আওয়ামী লীগ ভারতকে এটা বুঝিয়ে দিয়েছে বা এই মালিকানা বা ওনারশিপ হস্তান্তরের প্রক্রিয়া যুক্ত ছিল বলে ভারত এতটা আগ্রাসী হয়েছে। ভারত কেন এতটা আগ্রাসী ছিল না 96 এর আওয়ামী লীগের সময়, কেন ছিল না এর আগে? বিকজ ভারতকে ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা কোনোভাবেই একজন রাজনৈতিক নেতা নয়, ভালো নেতা নয়। এবং যারা মনে করেন আওয়ামী লীগের শেখ হাসিনা ইজ এ পারফেক্ট লিডার, নো, পৃথিবীতে এতটা ডিজাস্টারিয়াস, ফেইল্ড এবং রেকলেস এবং 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 অথর্ব অপদার্থ রাষ্ট্রপ্রধান বা পলিটিক্যাল ফিগার পৃথিবীতে একটা নাই শেখ হাসিনার মতো। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সুতরাং আওয়ামী লীগ যারা মনে করেন আপনাদের আপা, আমি জানি কারণ আপনারা অন্ধ, এই কারণেই আপনারা মনে করেন শেখ হাসিনাই আপনাদের না। শেখ হাসিনার সব বাওতাবাজি আমরা ধরেছি। আমার দেশ এক এক করে তার প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে আনতেছে তারা, অর্থাৎ বারবার বলছিলাম এটা আমার দেশ আজকে বলছে, বাট আমরা বিগত 3 থেকে 4 বছর ধরে, ladies and gentlemen, we are talking about it like manipulating statistics, financial statistics. দেখেন গতকালকে আমার দেশ রিপোর্ট দিয়েছে যে তারা জিডিপি থেকে শুরু করে, গ্রোথ থেকে শুরু করে, রাইট, তারা রিজার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তারা ওভারভয়েস করেছে, অর্থাৎ ভুল দেখেছে। যখন তারা 48 বিলিয়ন রিজার্ভ বলেছে, তখন রিজার্ভ ছিল প্রকৃত অর্থে $27 বিলিয়ন। দেখেন এরা কতটা বাতাবাজ এবং প্রতারক। এই প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। I mean, at least আল্লাহর ইচ্ছায় যে আমরা এখান থেকে উত্তরণ করতে পারতেছি। এখন এই ভাঙ্গাগুড়া অবস্থা থেকে আমরা উত্তরণ করতে গেলে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে এবং এই সরকারকে তড়িৎ হতে হবে, সরকারের উপদেষ্টা পরিষদকে রিশাফল করতে হবে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো কিছু উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে নিয়োগ দিতে হবে, ভালো মানুষকে এখানে আনতে হবে, এনে সত্যিকার অর্থে পরিবর্তন করতে হবে। প্রশাসন যে অবস্থায় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেই অবস্থায় রয়ে গেছে। আমি প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা এঙ্গেজ হয়েছি, দেখেছি বা তারা সম্মান দিচ্ছেন, তারা কাজ করতেছেন, রিকোয়েস্ট করলে তারা সেটা কমপ্লাই করেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট তারা কিন্তু সেই মানুষগুলা, অর্থাৎ এরা সরাসরি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমর্থন পুষ্ট ব্যক্তি। এরা আপনার এরা কোনোদিনই আপনার মনে রাখবেন, এ পার্টিজান ইজ অলওয়েজ এ পার্টিজান। আপনার সরাসরি ছাত্রলীগ করে একজন ওসি বা একজন এসআই, সাব ইন্সপেক্টর বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন ডিসি বা একজন এসপি, সে কোনোদিন আওয়ামী লীগকে বলতে পারবে না। সুতরাং আপনি তাকে রেখে 100% সফলতা কখনোই অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, তামান্না তাবাসসুম সুইটি, আপনি কি বলছেন ভাই আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন না? এটা উত্তর। আচ্ছা, আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ নট ফিক্সড ইয়েট, ইটস স্টিল in a broken situation. They have to fix it within next 2 weeks. Otherwise মানুষ, আমি বলছি না, 4টা জায়গাতে 4টা খাত যদি সরকার ঠিক করতে পারে, নাম্বার 1 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাম নিয়ন্ত্রণ করতে পারে যদি, আর সড়কে মানুষের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পারে, বিদ্যুৎ খাতে লোডশেডিং এর ব্যবস্থাটা ম্যানেজ করতে পারে, আর আইন শৃঙ্খলাটা ঠিক করতে পারে, এই সরকারের বিরুদ্ধে একটা বক্তব্য দিবে না কোনো মানুষ বাংলাদেশের। কারণ অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থাৎ রিজার্ভের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের ফ্রোজেন অ্যাসেট, যেটা ফ্রোজেন অ্যাসেট, আমি এটা নেগেটিভ ওয়ার্ড বাট এটা পজিটিভ ওয়ার্ড হিসাবে ওয়েতে আমি ব্যবহার করতে চাই। কিভাবে? যে আমাদের একটা প্রবাসী আছে, আমাদের এই প্রবাসী গ্রুপ যারা আছে, এই প্রবাসী বাংলাদেশকে টিকিয়ে রেখে বাংলাদেশকে যে কোনো আক্রমণ থেকে মোকাবেলার মানে ব্যবস্থাতে তারা প্রোটেকশন নিতে পারে। আমাদের একটা ব্যাংক, যেটা ফিক্সড ব্যাংক ফরেন রিজার্ভের জন্য, সেটা হচ্ছে আমাদের প্রবাসীরা। যদিও আমাদের প্রবাসীদের ক্ষেত্রে এখন পর্যন্ত সত্যিকার অর্থেই কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসে নাই। আমি আমার রেমিটেন্স ফাইন্যান্স অফ বাংলাদেশ যে সংগঠন আমরা 5 বছর আগে করেছিলাম আমি, এবং এই সংগঠনটাই আজকের যত বক্তব্য আপনারা দিচ্ছেন না কেন, এই বক্তব্যগুলো আমার দেওয়া 5 বছর আগে অন রেকর্ড। এবং আমরা নতুন করে সব ঢেলে সাজাচ্ছি এবং আমরা প্রবাসীদের জন্য সত্যিকার অর্থেই যে পরিবর্তনের জায়গাগুলো দরকার, এখানে হাত দেওয়া হয় নাই, এগুলাকে হাত দিতে হবে। বিশেষ করে এই বক্তব্যটা আমার দেওয়া 5 বছর আগে, যে একজন ভারতীয় যদি 34,000 টাকা দিতে পারে আপনার মধ্যপ্রাচ্যে, আমাদের কেন 5 লক্ষ টাকা দিতে হয়? এই প্রশ্নটা তুলেছিলাম 5 বছর আগে অন রেকর্ড। অ্যাম্বাসেডরকে আমি জিজ্ঞেস করেছিলাম এই কথাগুলো। সুতরাং এগুলার রিফর্মস আসতে হবে এই মুহূর্তে। এবং প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার থেকে শুরু করে বিদেশে মিশনগুলা যেগুলো আছে, এখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে ঠিক ওই ক্ষেত্রে আপনি ইন্ডিয়াকে ফলো করতে পারেন। ইন্ডিয়াকে কিভাবে বলতে? কারণ ইন্ডিয়ান এম্বাসি যেগুলো মধ্যপ্রাচ্যে আছে, তাদের সিটিজেনদেরকে তারা সর্বোচ্চ সহায়তা করে থাকে, সর্বোচ্চ আপনার কনসুলার সেবা দিয়ে থাকে,
যে আপনার আজকে বাপ বেটার ছবি দেখছি, আমি জানি না আপনি কি বলছেন। সুতরাং ও থ্যাংক ইউ সো মাচ, ইয়েস আই পোস্টেড সামথিং, আমি আর ফারদিনে, বাট থ্যাংক ইউ। সো আমি মনে করি এই জায়গাতে, সো লিসেন জেন্টলম্যান, আজকে আচ্ছা এই জ্যাক সুলেভান উনি যে ফোন দিয়েছেন, এটা আমাদের জন্য গুড নিউজ, অ্যাবসলিউটলি গুড নিউজ। এটা হচ্ছে যে আমাদের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আনওয়েভারিং সাপোর্ট, যে সাপোর্টটা হচ্ছে আনওয়েভারিং সাপোর্ট মিনস সব দিক দিয়ে সাপোর্ট দেওয়া। ইফ ইউ নিড সামথিং লেট আস নো, উই আর দেয়ার ফর ইউ, দ্যাটস কল সাপোর্ট, উইথ মানি, উইথ আর্মস, উইথ মিলিটারি, উইথ এনিথিং। আমি একটা বক্তব্য দিলাম আর কি বোঝানোর জন্য। এই আনওয়েভারিং সাপোর্টটা মানে প্রকাশ করার জন্য এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র, যত অপপ্রচার করেন না কেন সাম্প্রদায়িকতার ঠেক দিয়ে বাংলাদেশকে, we not accept it, we're not going to accept it, we know it is a lie, that's the bottom line, and that's the message from the White House or for Pentagon, because he's a national security advisor. It's not a joke, it's a very serious matter. He's a very powerful individual who called me Dr. Muhammad Yunus and spoke with him for a long time and expressed his firm standing support for the Bangladeshi government. That's a bad news for India. Now we got to maintain it with the next government, because I know, as you know, 25 দিন পরেই নতুন গভর্নমেন্ট বাংলাদেশ, সরি আমেরিকাতে, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি বা প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার কি বলে এই সরকার, এবং ইলন মাস্ক আসতেছেন। Please avail this opportunity. It's a lifetime opportunity for Bangladesh to convince him, এবং তাকে দেখিয়ে দেন তার এই সম্মান দেওয়া। মনে রাখবেন এখন আমেরিকাতেই বলা হচ্ছে who is the president, Elon Musk or President Trump, because he's everywhere. For example, আপনি দেখেন ইরানিয়ান অ্যাম্বাসেডর যিনি যুক্তরাষ্ট্রে আছেন, টু দ্য ইউনাইটেড নেশন অর টু দ্য ইউনাইটেড স্টেটস, উনার সাথে মিটিং করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ইলন মাস্ক। জেলেনস্কির সাথে ফোন করেছিলেন ইলন মাস্ক, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ইলন মাস্ক। সুতরাং বুঝতেই পারতেন যে হি বিকামস ভেরি পাওয়ারফুল রাইট নাও, হি ইজ আ স্মার্ট গাই, রাইট? টেসলার মালিক, আমি ওনার প্রোডাক্ট ইউজ করি। সুতরাং আপনি বুঝতে পারছেন হি ইজ সিরিয়াসলি হি ইজ আ স্মার্ট গাই। সুতরাং বাংলাদেশ কি পরিমাণ বেনিফিট নিতে পারে ইলন মাস্কের কাছ থেকে, আই নো ডক্টর মোহাম্মদ ইউনুস নোজ দ্যাট, হি নোজ ইট ভেরি ওয়েল। সুতরাং আমি সরকারকে বলবো অ্যাভেল দিস অপরচুনিটি, লাল গালিচা সংবর্ধনা দেন ইলন মাস্ককে। বাংলাদেশে এমন সংবর্ধনা দিবেন যে সংবর্ধনা বা receive যেটা way you the greet him in a like a lavish luxurious style, so that he feels that. এটাই আমার আপনার কি বলে এই আমার বক্তব্য থাকবে সরকারের প্রতি, because I know what he can do. I know how much powerful he is in the government right now, and he's the first billionaire that who is a $400 billion, right? I mean, in the world right now, Elon Musk. এবং তার প্রত্যেকটা জিনিস লাইক বুমিং আফটার দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অফ দ্য ইউনাইটেড স্টেটস, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এতটুকু বলবো, কাদেরুল ইসলাম ওবায়দুল এত বেশি কথা বলে কেন? কাদেরুল ইসলাম ওবায়দুল এত, আচ্ছা ভাই আসিফ নজরুলকে নিয়ে কিছু বলুন। আপনারা আসিফ নজরুলকে নিয়ে তো অনেক কথা বলেছেন আপনারা, ভাই জাতিসংঘের তদন্ত দলকে সরকারের দিক থেকে যথেষ্ট তথ্য দেওয়া হচ্ছে না, এতে হাসিনা এবং তার দোষদের। আচ্ছা এই দেখেন এই বক্তব্যটা, থ্যাংক ইউ সো মাচ ফর দিস কমেন্ট। আমি একটা জিনিস বলতে চাই, আমি সরকারকে অনুরোধ করব, কারা দিতে চায় না? এই দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি প্রপোজ করা মানে মানুষ, কিন্তু উনি কিন্তু বিএনপি যে দুই তিনজন উপদেষ্টাকে মানে জন্য রেকমেন্ডেশন দিয়েছিলেন, হি ইজ ওয়ান অফ দেম। এবং উনি যদি এটা করেন, আমি এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে সবকিছু দেওয়া। এবং এই যে আপনার বিডিআর মেসাকার বা হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন যেটা নিয়ে গড়িমসি করা হলো, আমি সরকারকে বলতেছি কোন ব্যক্তি এখানে জড়িত এটার জন্য, এটাকে ম্যানিপুলেট করার জন্য, অনতি বিলম্বে এটা তদন্ত করা হোক। এই কি সেই ব্যক্তি কিনা যে জাতিসংঘকে প্রকৃত মানে তথ্য দিচ্ছে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতেই হবে। আমরা চাই বাংলাদেশ যেন আর কোনোভাবেই ফেসিস্টদের দখলে না চলে যাক, এবং প্রত্যেকটা খুন এবং গুমের লুটপাটের মানে যারা দায়ী যারা, তাদের বিচার যেন বাংলাদেশ হয়। বাংলাদেশের অস্তিত্বের জন্য এই বিচারগুলা বা এই প্রক্রিয়াগুলা ভেরি ভাইটাল অর পিভটাল, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে কোনো ধরনের ল্যাপস করা যাবে না। এই যে আমি বলছিলাম গতকালকে, আপনারা জানেন যে আমি লাইভে বলছিলাম যে গাদা জল খায় তবে গুলা করে খায়। ওয়াই? বিডিআর কমিশন নিয়ে এত টালবাহানা করার কি দরকার ছিল? নিজেকে পচানোর কি দরকার ছিল? কেন পচে গেলেন আপনারা? কে করেছে? এটা তদন্ত করে দরকার। এটা সরকারের জন্য সিরিয়াস একটা আপনার এটা ভেরি ভেরি ড্যামেজিং। বিকজ করবেনই যদি, তাহলে এত নাটক কেন করলেন? আর বিডিআর মেসাকার বা হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবেই না, কারণ এটা বাংলাদেশের অস্তিত্বের জন্য
মানে ইম্পর্টেন্ট। এবং নট অনলি দ্যাট বাট অলসো আপনি দেখেন আজকে মইনুল হক, যিনি আগের বিডিআর মানে কি ছিলেন আপনার, এই বদলে কি হয়েছে, মইনুল ইসলাম, উনাকে এয়ারপোর্টে কি করা হয়েছে, উনাকে ধরা হয়েছে। দেখেন আপনি আজকে উনাকে আটকানো দেওয়া হয়েছে। উনি কেন দেশ ছেড়ে, উনি বলছেন যে ভারতের হাত ছিল, তদন্ত কমিশন গঠন হয়েছে, এই সময় উনি দেশ ছেড়ে মানে পালানোর কারণটা কি, অর্থটা কি, এটা খুঁজে বের করা দরকার। কারণ উনি তো, উনাকে তো কেউ দুষছে না, তাহলে উনি, বাট ইয়েস ডেফিনেটলি হি ওয়াজ দ্য বেনিফিশিয়ারি অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট, সো মেবি হি নোজ দ্যাট হি ইজ ইন ট্রাবল, দ্যাটস ওয়াই হি ওয়ান্টেড টু লিভ দ্য কান্ট্রি and they stopped him at the airport. That's the good news for us, right? You know, he should not leave the country. So তাকে আপনার তারা ধরেছেন, এবং এটা আমি মনে করি যথার্থই এবং যথেষ্ট কাজ করেছেন তারা এই ক্ষেত্রে। সো আমার বক্তব্যটা এই জায়গাতে, লিডস এন্ড জেন্টলম্যান, যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে সর্বোচ্চ সম্পর্ক, আপনি দেখেন এই আমাদের যে সিরিয়ানদের নতুন গভর্নমেন্ট, সিরিয়া ইজ ফ্লারিশিং রাইট নাও, বুমিং। আমি কিছু ভিডিও দেখতেছি, সিরিয়া উইল বি এ নিউ সিরিয়া। এবং আমি মনে আছে সেদিন একজন মেয়রের ইন্টারভিউ নিয়েছিলাম, আই থিঙ্ক হি ইজ গোয়িং টু বি ইন দ্য গভর্নমেন্ট, হি ইজ গোয়িং টু বি ইন দ্য গভর্নমেন্ট, because that's what I came to know from him, that they contacted him, তারা চাচ্ছেন, মনে আছে মেয়র, তারা চাচ্ছেন এইটাই চাচ্ছেন যে যারা আমেরিকাতে পড়ালেখা করা, এখানে সত্যিকার অর্থেই যারা সার্ভিস করেন, পাবলিক সার্ভিস বুঝেন, যারা আমেরিকান পলিটিশিয়ানসদের সাথে তাদের সম্পর্ক আছে, তাদেরকে যেন সিরিয়ান গভর্নমেন্টে নিলে ইমেজটা বাড়বে। দেখেন সিরিয়ান, উনাকে বলা হয়েছে উনি আল কায়দার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু উনি পশ্চিমাদেরকে ওপেন করে দিয়েছেন সিরিয়া। Anyone can go to Syria right now, and they're doing it. Reports upon report coming up from Syria, from all newspapers, for example, right? কল্পনা করেন আপনি, ফাক্স নিউজের প্রতিনিধি বর্তমানে সিরিয়াতে আছে। Can you imagine this? Everyone is in Syria, এবং তারা রিপোর্টিং, এবং তারা খুব পজিটিভলি তৈরি করছে। এবং উনি কি করেছেন, উনি অলরেডি he had 2 meetings with the US authority, এবং something coming up. He said that we would make Syria a seriously democratic country, so that every religion and every race can stay or live in Syria peacefully, side by side with other race as well. So that's what they said, এবং it's a good news for Syria, to be honest, ladies and gentlemen, although ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষ থেকে কিছুটা ডিস্টার্ব ওই জায়গাতে হচ্ছে। আরো একটা গুড নিউজ দিই আপনাদেরকে এখন এই মুহূর্তে, যে কোন সময়, সরি এটা ইটস লেট ইজ বেটার দেন নাথিং, রাইট? যে কোন সময় হামাস এবং ইসরায়েলি গভর্নমেন্টের ভিতরে যে কোন সময় সিজ ফায়ার হতে পারে, যে কোন সময়, এনি টাইম। দ্য সিজ ফায়ার টক্স রাইট নাও, is progressing seriously. That speech or statement laid out by Benjamin Netanyahu in the Israeli parliament today, that's what I came to know. So ladies and gentlemen, so it's a good news. অর্থাৎ বোঝা যাচ্ছে এই ইলন মাস্ক কিন্তু যদি এটা হয়, he is the number one who is coordinating everything, all the wars. He wants Russia-Ukraine war to stop from the day one, Israel and Palestine war to stop from the day one. That's a good news for the world. And Elon Musk is, he is the main coordinator of those stuffs, ladies and gentlemen. এটার উদাহরণ কিভাবে, এটা তো আমার বক্তব্য নয়, আপনারা দেখলেন, আপনারা যদি গুগলে যান, গিয়ে মারেন, সেখানে Elon Musk met the Iranian ambassador, right after the election. It's a serious good news. এবং এটা একটা সিক্রেট মিটিং ছিল। ওনারা কিভাবে, আমার ধারণা যে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করা যায় এবং শান্তি আনা যায়, পিস আনা যায়। So it's good news from all sides. Above all, good news for Bangladesh, and India is in trouble right now. এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যারা, আমি আপনাদেরকে বলি, এখনো সময় আছে আপনাদেরকে, come forward, come with a big hands and big heart, embrace Bangladesh and Bangladeshis with a positive mind, so that we can rebuild our relationship with India, so the people of both countries can be benefited out of it. That's the position right now you should express. এবং এই যে propaganda, misinformation, বাংলাদেশকে নিয়ে খেলা, it's not going to work. It's not going to work. And if President Trump, which is, আমি যদি বলি যে he doesn't want to, he doesn't care about what's happening over there, because he's seriously, focusing on particularly on the US interest. So এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে আছেন, মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনুস is not supported by Democratic Party. He's supported by the entire US government, and there are many ways the support will be there. And President Trump কাকে পছন্দ করেন? যারা আমেরিকার শত্রু না, আমেরিকাকে অপছন্দ করে না, এই দুই লোককে উনি খুবই পছন্দ করেন। and Dr. Mohammad Yunus, he's one of them. So it's not India যে ওই শুভেন্দু গরু খেয়ে 3 বাটি আর 2 বাটি করে নিয়ে আর ওই যে আরেকটা ব্যাঙের মতো লাফায়। তবে আমি একটা জিনিস আজকে আপনাদেরকে, বাংলাদেশের মানুষ যারা এই লাইভ, যারা 800-900 মানুষ এখন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, অনুরোধ করি, আমাদের খুব বেশি মানুষ
সুলিভান আমেরিকার তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি, অ্যাবসলিউটলি রাইট। আমি তো মনে করি উনি প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ক্ষমতাশালী। আপনি এটা বলছেন, এটা হচ্ছে বাই দ্য বুক। হি ইজ দ্য থার্ড powerful individual in the US government right now. But what I see, he's even ahead of President Trump, sorry, Biden. আপনি জানেন প্রত্যেকটা পলিসি মেক যারা হয় মানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টে সব হি ডাজ ইট, জ্যাক সুলিভান। এবং আপনি তাসলিম বলেন ভাই, আপনি বলেন উনি কেন তার সাথে কথা বললেন। আমি জানি না, আপনাদেরকে অনেক জ্ঞানী মনে করি আমরা, বাট কি জ্ঞান অর্জন করেছেন এটা হচ্ছে আমি জানি না। হয়তো বা বিদেশে লেখাপড়া করেন না, এই জন্য আপনাদের সমস্যা, এটা আমার কাছে মনে হয় মাঝে মাঝে। কারণ ইউ হ্যাভ নো আইডিয়া যে উনি ফোন দিয়ে কথা বলতেছেন, তার সাপোর্টটা এক্সপ্রেস করেছেন, তাও সিকিউরিটি অ্যাডভাইজার। ক্যান ইউ ইমাজিন দিস? He's just behind George, Austin, means the defense secretary, just behind him. And এই ব্যক্তি দিয়েছেন, এটা একটা সিগনিফিকেন্স আছে, এটা বুঝার ক্ষমতা আপনাদের অনেকেরই নাই। আই এম সরি, কেন পররাষ্ট্র মানে ওই যে কোনো স্পোক্স পার্সন দিলেন না? আপনি আমাকে জিজ্ঞেস করেন এখন, আচ্ছা ভাই উনি কেন দিতে হলো? উনি তো সিকিউরিটি অ্যাডভাইজার, কি সিকিউরিটি ঘটনা ঘটলো এখন উনাকে দিতে হবে? দেখেন আপনি, উনি ক্রাইসিস মুহূর্তে দিস গাই ইনভলভস হিমসেলফ, যখন এটা সিরিয়াস মানে কোনো কিছু সত্যিকার অর্থে আমেরিকার দেখা লাগে, এন্ড হি সেড হি ডিড ইট। ইট মিন্স হোয়াট, কতটা ইম্পর্টেন্ট তারা দিয়েছেন বাংলাদেশকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, এবং পজিশনটা ক্লারিফাই করার জন্য ইউ হ্যাভ নো আইডিয়া। এবং আমি আবার বলছি, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখবেন। এই পৃথিবীতে আমেরিকার সাথে আপনি মানে ইত্রামি করে একটা দিনও শান্তি থাকতে পারবেন না, এটা তারা প্রমাণ করেছে প্রত্যেকটা জায়গায়। লুক এট হোয়াট হ্যাপেনিং ইন ইরান, হোয়াট হ্যাপেনিং ইন কিউবা, right? What happening in Venezuela? Venezuela supposed to be the one of the most richest country on this planet. Because of the US sanction, this country is getting poorer day by day, ladies and gentlemen. So sorry to, I feel very sad to see that. Venezuela, do you know that the third oil reserve that hold করে Venezuela? সেই Venezuela, tell us something about BlackRock. Yes, so BlackRock is one of the biggest company. দেখুন আমরা ওই অনেক সময় অনেক কনস্পিরেসি থিওরি বের করা হয় বিভিন্ন কোম্পানিকে নিয়ে আমেরিকান। BlackRock is one of the biggest company. আপনার আচ্ছা, so tell us about something. আচ্ছা, BlackRock, what are the other stuff you said? সংখ্যালঘুদের বাণিজ্য রক্ষার জন্য জ্যাক সুলিভান অনুরোধ করেছেন। দেখুন সবচেয়ে বড় জিনিস হলো যে সংখ্যালঘুর, এটা মূলত ভারতের প্রেসারে নয়, এটা 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 ভারতের প্রেসারে নয় যে সংখ্যালঘু, এটা বলতে হয় তাদেরকে, এটা ডিপ্লোম্যাটিক টার্মে প্রত্যেক জায়গাতে তারা এটা মনে করিয়ে দেন তারা, বাট এটার উপরে গুরুত্ব দেন নাই। গুরুত্ব দিয়েছেন বরং যে এই সময়ে যে, এবং উনি আশা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে, একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। দ্যাটস হোয়াট হি সেড। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ টার্ম, হিজ why did he call him? That's the bottom line. আচ্ছা, ট্রাম্প উইল মিট হু? আচ্ছা ভাই, জয়শঙ্কর ভারতে যাচ্ছে। জয়শঙ্কর তো ভারতে আছেই। তাসনিম খলিল ইজ দ্য চিলড্রেন অফ গড। আচ্ছা, না উনি যে পোস্টটা দিলেন, I was surprised. I mean, what kind of post is this? এবং আপনারা অনেকে কমেন্টস করতেছেন এখানে, বুঝেন না বুঝেন না। ভাই আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে আমরা যদি কিছু বলি, গুরুত্ব দিন। আমি এটা অনুরোধ করলাম আপনাদেরকে আজকে। সরি, এটা বলতে বাধ্য হচ্ছে। আপনারা বলেন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে যেগুলো আমরা বক্তব্য দিচ্ছি, দিস ইজ দ্য রিয়েলিটি, রাইট? আমি আবার বলছি, আমি আমেরিকান সিটিজেন, আমি দালালি করি না যুক্তরাষ্ট্রের। ভাই আমি সিরিয়াসলি, আমি যদি বলি যে আমি একজন ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল অবজারভার, বিকজ আই নো দিস স্টাফ ভেরি ওয়েল। আপনি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করে নট আ সিঙ্গেল কান্ট্রি ক্যান সার্ভাইভ অন দিস প্ল্যানেট। দে আর সো পাওয়ারফুল। দেখেন উনি বলছেন পানামা ক্যানেল নিয়ে যাবেন উনি, তারপরে আরেকটা, কারণ এটা পারবে, তারা চাইলেই পারবে, বিকজ তাদের কনজুমার্স পাওয়ার, সিরিয়াস পাওয়ার, এটা পৃথিবীতে কারো নেই। বুঝতে হবে এই জায়গাগুলোতে। এবং এটা এমন একটা ইউনিক একটা দেশ যুক্তরাষ্ট্র, এটা পৃথিবীতে আমি অনেক দেশে গেছি, ব্রিটেনেও আমি বসবাস করলাম। ভাই আমি এতটা ইউনিক, আমি আপনাকে একটা উদাহরণ দেই এদেশের পাওয়ার। ধরেন আজকে যদি ধরেন আজকে যদি ব্রিটেন আমেরিকার একটা স্টেট হিসাবে যুক্ত হতে চায়, তাহলে আমেরিকার অর্থনৈতিক মানে পাওয়ারের দিক দিয়া বা আমি জিডিপির আকারের দিক দিয়ে গেলে মিসিসিপির পরে হবে মানে ব্রিটেন। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হাউ মাচ পাওয়ারফুল অ্যান্ড হাউ মাচ ability they have to manipulate anything else every single day of our daily life, manipulated, controlled by
the US products. For example, Visa. বিদেশে যাবেন, you need a MasterCard, Visa card, American. Phone, American. Google, American. YouTube, American. Facebook, American. Instagram, American. What the hell is this? Everything. You can't, it's just name. You can just name everything American. Without American products, you can't even move an inch, ladies and gentlemen. Right? Everything. So সুতরাং তাদের পাওয়ার আছে বলেই তারা এই কাজটা করেছে। এজন্য আমি বলছি না যে আপনার ধরেন এই দেশকে অনেক কথাবার্তা বলে না মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা বা আল্লাহ এতটা পাওয়ার দিয়ে একটা দেশকে সৃষ্টি করতে পারেন কিভাবে, এটা আমি যুক্তরাষ্ট্র না দেখলে আমি কখনোই বুঝতাম না। ট্রাস্ট মি, আমি সরি, এটা বলতে বাধ্য হলাম যে একটা খ্রিস্টান দেশ, এরা প্রকৃত অর্থে একটা খ্রিস্টান দেশ, মানে ধার্মিক দেশ ছিল এরা। এই জন্যই এতটা পাওয়ার আল্লাহ এবং এতটা বিউটি দিয়ে তারা সৃষ্টি করেছেন এই দেশটাকে, জাস্ট আনবিলিভেবল। I'm not obsessed with the United States. I'm telling you the reality, ladies and gentlemen. Education, who is the better? They are the best on this planet. No one is even near to them, ladies and gentlemen. এই জন্যই বলছি, কখনো পড়ালেখা করবেন, মাস্টার্স করতে চান, come to the United States, study here, then you can go to the hell, no problem. But come, if you want, first try to come to the United States for your master's degree at least, because it is a unique opportunity to gain this experience. No one can even comparable to you. That's the bottom line, right? By the way, আমি এটাই ছিল, অনেক লম্বা হয়েছে ভাই। কি বলছে, কোন জেলা জয়শঙ্কর will meet TPM, something about it. TPM? What's the TPM? Trump. Oh. ভাই একদিনে আমার কমেন্ট পড়তেছে না। শেখ রাজন, আমি তো পড়লাম ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। আচ্ছা, তো হাসিনা ফেরত যাওয়ার সাথে সাথে ইউনুসের সাথে ফোনে কথা বলছে সুলিভান। আসিফ নজরুলকে না, এটা বাদ দেন এখন। জয়শঙ্কর will meet President Trump. Tell us something about it. Who said that he's going to meet President Trump? He might, but in terms of the protocol, probably he's going to meet আপনার নরেন্দ্র মোদী। বাট মনে রাখবেন, ট্রাম্প will meet জয়শঙ্কর। মনে রাখবেন, আগের প্রেসিডেন্ট ট্রাম্প আর এখনকার ট্রাম্পের মধ্যে রাত এবং দিনের পার্থক্য, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটাই, মাইন্ড ইট। সো এবং দেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের প্রতি যত ধরনের রিপোর্ট আছে, প্রত্যেকটা রিপোর্ট তার তৈরি করে রেডি করে দিয়ে যাবে আগামী যে গভর্নমেন্ট আসছে তার কাছে। মনে রাখবেন, ট্রাম্প এসেই সব কিছু পরিবর্তন করবেন না। ইয়াস, ফরেন সেক্রেটারি উইল বি চেঞ্জ, হি উইল বি চেঞ্জ এজ ওয়েল, রাইট? ফর এক্সাম্পল, রাইট, হি উইল বি রিপ্লেসড বাই সামওয়ান এলস, এবং আরো কিছু মানুষ, কিন্তু এন্টার স্টেট ডিপার্টমেন্ট উইল নেভার বি চেঞ্জড, মাইন্ড ইট। So these people who is overseeing Bangladesh and US relationship, they will be there. So that's the bottom line, ladies and gentlemen. আচ্ছা, তৌহিদ, who is তৌহিদ? আপনি আমাকে বলছেন তৌহিদ। আচ্ছা ভাই, ইউনিসের, আচ্ছা ভাই, সকল প্রকারই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে, কিন্তু কিছু দল, আমি আপনাকে বলি, কিছু দলের কিছু মানে বিষয় আছে। দেখুন, আমেরিকা এন্ড ইন্ডিয়া, আচ্ছা, নিজেদের ছাড়া কিছুই বোঝে না। এভরিওয়ান শুড ডু দ্যাট, উই শুড ডু দ্যাট টু। আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ পৃথিবীতে যদি না বুঝে থাকে, তৌহিদ ইজ অ্যান অ্যাডভাইজার। What do you mean by this? I mean, explain to me. So, who is the best for Bangladesh, Trump or Biden? Well, Biden মানে বাংলাদেশ বিষয়ে কোনো ম্যানিপুলেট করতে পারবে না, কেউ করতে পারবে না বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে, এটা কনফার্ম। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে সেটা হলো উনার মানে কিসে, এই ক্যাবিনেটে এমন কিছু মানুষ থাকতে পারেন যাদেরকে হয়তোবা কোনোভাবে ম্যানিপুলেট করা যেতে পারে, তারা একটা স্টেটমেন্ট আনতে পারে বাংলাদেশ বিরোধী, এই সেই। ইট মে টেক প্লেস, দ্যাটস আই এম সেইং। ফরেন অ্যাডভাইজার নিয়ে কিছু বলেন তৌহিদুল হোসেন। আচ্ছা, উলজাক সুলেমান stay in his position? No, he's going to change. I think he's resigned. He said that he's going to resign by 19th of January, maybe he said that, because he's one of the they're targeting very targeted individuals, so they have to go in this position. It's a political position, mind it. This is a political position. It is appointed by the political government, so this position is always, I mean, changes as soon as the government changes. সো এটাই ছিল আমার বক্তব্য, লিখেছেন যেমন আসিফ নজরুল। সো আচ্ছা, আসিফ নজরুল ভাইকে নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে, আমরা দেখি এখন। তবে আমি একটু আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট সামথিং, সেটা হচ্ছে যে ফারদিন এখানে আসছিল, মানে ওদিকে রুমে আছে, বুঝছেন? ফারদিনরে দিছিলাম একটা, এখান থেকে একটা চিরকুট লিখে যে তার মার কাছে নিয়ে যাইতে, একটা জিনিস লিখে দিলাম, যে কারণ ওই রুমটা ওদিকে। ভাই এখান থেকে বেরোয় গিয়া ওই তার মার রুমে না গিয়ে ওখানে বসে এটার ভিতরে আরো অনেক কিছু মানে অ্যাড করে দিছে। ওইতে ফারদিন লেখালেখি করে চলে গেছে নিয়ে উল্টা পাল্টা। আচ্ছা যাক, তো এখন সবচেয়ে বড় বক্তব্য হলো যে ইটস এ গুড নিউজ ফর আস
it's not, this phone call is not a pressurized phone call, like প্রেশার দেওয়ার জন্য যে ফোন করা হয় না, এটা হচ্ছে যে সাপোর্টটাকে আবার কনফার্ম করার জন্য, যেটাকে আমরা বলি, যেটাকে আমরা রিএশিওর করার জন্য, যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইন্ডিয়ানরা এটা করতেছে, এরা গরুর মাংস খায় না, এদের শক্তি তেমন একটা নাই যে কোন সময় এরা কোলাপস করতে পারে, কারণ ওই লতা পাতা গাছ গাছ খেয়ে বেশি দিন টিকা যায় না, এটা একটা উদাহরণ হলো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, উই আর দেয়ার, উই ইট বিফ, উই এক্সপোর্ট লটস অফ বিফ, ইউ ইট বিফ টু, we are brothers, you know what I mean? Don't worry about that. So, do your job, our supports are right there for you. So don't worry about that. That's the bottom line, ladies and gentlemen. And it is still mother bring him on. So thank you. It's good, but it's not good for India. Now, what is, Elon Musker visit নিয়ে কালকে একটা অনুষ্ঠান করব আমি, in advance আমি আপনাদেরকে দেখার অনুরোধ জানাই। and don't forget to subscribe and support channel US বাংলা। মনে রাখবেন, ফেসবুকে আর কখনোই দাঁড়াতে পারবো না আমরা, ইটস ওভার ফর আস, রাইট? পার্টিকুলার প্রবলেমে আমি দেখেছি এটা কোনোভাবে পারা যাবে না, অনেকে পারবে হয়তো আমরা পারবো না। সুতরাং ইট ইজ এ সেফ প্ল্যাটফর্ম। ইউটিউব, প্লিজ ডো নট ফরগেট টু সাপোর্ট, বিকজ ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি, লিডিস এন্ড জেন্টলম্যান। আবার বলছি, প্রবাসীদেরকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি, নতুন করে আবার প্রবাসীদের স্বার্থ নিয়ে এবং প্রবাসীদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আমি বুঝতে পারলাম যে প্রবাসীরা সম্ভবত আবারও তাদের সম্পূর্ণ অধিকার যেগুলা বা সমস্যাগুলা, এগুলাকে সমাধান করার ক্ষেত্রে আমাদের প্রেশারগুলো আগের মতো আবার নতুন করে দিতে হবে এবং সামনে আনতে হবে, কারণ এগুলা হচ্ছে না। শুধু মনে রাখবেন, শুধু একটা লাউঞ্জ প্রবাসীদের সমস্যার সমাধান নয়, প্রবাসীদের লাউঞ্জ ইজ নাথিং। মূল যে সমস্যাগুলা আমাদেরকে পিন পয়েন্ট করে, এবং আমি ডেফিনেটলি গোয়িং টু বাংলাদেশ, আমি চেষ্টা করবো সবার সাথে দেখা করার, করে আপনাদেরকে নিয়ে প্রবাসীদের যে বিষয়গুলো আছে নতুন করে স্ট্রংলি, প্রিসাইজলি তুলে ধরার। এবং আবার বলছি, ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা, লিডিস এন্ড জেন্টলম্যান, এন্ড বি ব্লেসড। এন্ড যারা খ্রিস্টান ধর্মের আছেন, আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের এই গ্রেট ডেতে। এবং এই বড়দিনের ছুটি কিন্তু সবার, আমরা সারা পৃথিবীর মানুষ বড়দিনের ছুটি কাটায়, সে সবাইকে সেই holiday, congratulations for you all for this on this occasion, ladies and gentlemen, and be blessed, and see you tomorrow, inshallah, and happy holiday to all of you, ladies and gentlemen. Assalamu alaikum.